পরে দরজার সামনে দাঁড়িয়ে ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। ঘরে বারাকাতের কোনো অভাব পড়বে না। অনেকের ঘরে বরকত নাই, এত টাকা ইনকাম করে কিন্তু কোনো বরকত নাই। যখনই ঘরে প্রবেশ করবেন এই ছোট্ট দোয়াটি পাঠ করে ঘরে ঢুকবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে বরকত আপনার ঘরে ঢেলে দিবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে আল্লাহর নাম নিবে, অর্থাৎ বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবে, ঘরে প্রবেশ করবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরে প্রবেশকালে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবে এবং বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করবে, খাবার শুরু করবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন শয়তান তার সমস্ত সাঙ্গপাঙ্গদেরকে বলে, রে সাঙ্গপাঙ্গরা শোনো, আজকে এই ঘরে থাকারও জায়গা নাই, এই ঘরে খাবারেরও জায়গা নাই, কারণ এই ঘরে মানুষ আল্লাহর নাম নিয়েছে, আমাদের থাকার কোনো সুযোগ নাই। পক্ষান্তরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন মানুষ ঘরে প্রবেশকালে আল্লাহর নাম নেয় না, বিসমিল্লাহ বলে না, খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ বলে না, শয়তান তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, রে শয়তানেরা শোনো, এই ঘরে আজকে আমাদের থাকার জায়গা, খাবারের জায়গা, এই ঘরে রাত্রি যাপন করব, আনন্দ করব, ফুর্তি করব, এই জন্য ওই ঘরটা শয়তানের ঘর হয়ে যায়। ঘরে যখন ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, এবং যখন খাবার খাবেন বিসমিল্লাহ বলে খাবার খাবেন। আল্লাহর হাবিব বলেন, রাত্রিবেলা যখন তোমরা দরজা বন্ধ করবে, জানালা বন্ধ করবে, গল্লিকিলা বুয়াবিউসকুরিল্লাহ, তখন তোমরা আল্লাহর নাম নিবে, বিসমিল্লাহ বলে বন্ধ করবে। যদি ঘরের দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করো, জিন শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। বলছিলাম যে এই দোয়াটির কথা, যখনই ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করবার সময় দরজার সামনে দাঁড়ায় দোয়াটি পাঠ করবেন। যদি সম্ভব হয় বের হওয়ার সময় দোয়াটি পাঠ করবেন। এই দোয়া ঢোকার সময় পড়া যায়, বের হওয়ার সময় পড়া যায়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘরে প্রবেশকালে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে রহমত দিয়া পরিপূর্ণ করে দিবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরুল মাওলাজি ও খৈরুল মাখরজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরুল মাওলাজি ও খৈরুল মাখরজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আহারে, অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, টাকা চলে যায়, টাকা রাখতে পারে না, টাকার মধ্যে কোনো বারাকা নাই, স্ট্রোক হয়, ক্যান্সার হয়, প্যারালাইসিস হয়, ডায়াবেটিস হয়, আগুন লাগে, অ্যাক্সিডেন্ট করে, একটার পর একটা বিপদ লাইগাই থাকে, টাকা থাকে না। এই জন্য বরকত হলো বিপদ হবে না। বারাকা মানি আল্লাহ তাআলা আপনি যা ইনকাম করবেন তার মধ্য থেকেই থাকবে। এই জন্য যখন ঘরে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরুল মাওলাজি ও খৈরুল মাখরজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এক সাহাবী, বুড়া সাহাবী, বৃদ্ধ মানুষ আল্লাহর হাবিবের কাছে আসছে, ওগো আল্লাহর হাবিব, এমন একটা ছোট্ট দোয়া আমাকে শেখান, যে দোয়ার মাধ্যমে আমার ঘরে বরকত হবে। আমি হাড় ভাঙা পরিশ্রম করি, কোনো বরকত নাই। আল্লাহর হাবিব বলে, তোমার বড় আমল দিয়া কোনো লাভ নাই, করতে পারবা না, ছোট্ট একটা আমল দিই বলে দেন। রে সাহাবী, তুমি যখন করে ঢুকবা সূরা ইখলাস পাঠ করবা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পাঠ করে ঘরে ঢুকবা, আল্লাহ তোমার ঘরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। সূরা ইখলাসের সাথে আল্লাহ গভীর সম্পর্ক। সাহাবীর আয়েশা নবীর কাছে বিচার দিছে, নবী কি ইমাম দিলেন কুবা পল্লীতে, কুবা মসজিদে, ও প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করে। ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব বলল, তাকে আমার কাছে আসতে বলো।
ওই সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, রে সাহাবী তুমি নাকি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো? বলে হ্যাঁ। কেন পড়ো? বলে নবীজি এই সূরার মধ্যে আমার আল্লাহর গভীর সম্পর্ক আছে, এই সূরার মধ্যে আমার আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে, এই সূরা না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না, এই জন্য প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ি। আল্লাহর পয়গম্বর বলে, রে সাহাবী এই প্রেম, এই ভালোবাসা, এই সূরা ইখলাসের ভালোবাসায় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ওই সাহাবী সূরা ইখলাস পড়ে ঘরে ঢুকে কিছুদিন পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহর নবী গো আমি সূরা ইখলাস পড়িয়ে ঘরে ঢুকি, আল্লাহ এমন সম্পদ আমারে দিছি আমি রাখার জায়গা পাইতেছি না। আরে আমল করেন, কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হবে।